আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। প্রতিদিনের মতো আমার জব অ্যান্ড স্টাডি নিউজ চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা মূলত অষ্টম এসএসসি এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমরা মূলত এখন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে থেকে, এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য কী কী কাগজপত্র প্রয়োজন হবে, সকল কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সুতরাং ভিডিওটি না টেনে সকলকে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত রাজশাহী সিটি কর্পোরেশনের হলেও বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ অবশ্যই আবেদন করতে পারবেন। চলুন শুরু করা যাক। স্থানীয় সরকার বিভাগের গত 30 নভেম্বর 2021 খ্রিস্টাব্দ তারিখের এত স্মারক নম্বর ছাড়পত্র দয়ের পরিপ্রেক্ষিতে রাজশাহী সিটি কর্পোরেশনের নিম্নবর্ণিত পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে তারা 1 নং পদে নিয়োগ দিয়েছে নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ ষষ্ঠ গ্রেড, পদসংখ্যা 1টি, 35,500 থেকে 67,010 টাকা বেতন। 2 নং পদে তারা নিয়োগ দিয়েছে কনসালটেন্ট গাইনি, সপ্তম গ্রেড, পদসংখ্যা 1টি, 29,000 থেকে 63,490 টাকা বেতন গ্রেড সপ্তম। 3 নং পদে তারা নিয়োগ দিয়েছে কনসালটেন্ট শিশু, সপ্তম গ্রেড, পদসংখ্যা 1টি, 29,000 থেকে 63,410 টাকা বেতন। 4 নং পদে তারা নিয়োগ দিয়েছে আবাসিক চিকিৎসক সাধারণ, অষ্টম গ্রেড, পদসংখ্যা 1টি, 23,000 থেকে 55,470 টাকা বেতন। 5 নং পদে তারা নিয়োগ দিয়েছে মেডিকেল অফিসার জরুরি বিভাগ, নবম গ্রেড, পদসংখ্যা 2টি, 22,000 থেকে 53,060 টাকা বেতন। 6 নং পদে তারা নিয়োগ দিয়েছে মেডিকেল অফিসার মেডিসিন, পুরুষ বহির্বিভাগ, নবম গ্রেড, পদসংখ্যা 1টি, 22,000 থেকে 53,060 টাকা বেতন। 7 নং পদে তারা নিয়োগ দিয়েছে মেডিকেল অফিসার মেডিসিন, এখানে হচ্ছে পদসংখ্যা 1টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। তারপর 8 নং পদে তারা নিয়োগ দিয়েছে মেডিকেল অফিসার চক্ষুরোগ, পদসংখ্যা 1টি, 22,000 থেকে 53,060 টাকা বেতন। 9 নং পদে তারা নিয়োগ দিয়েছে মেডিকেল অফিসার প্যাথোলজি ও ব্লাড ব্যাংক, নবম গ্রেড, পদসংখ্যা 1টি, 22,000 থেকে 53,060 টাকা বেতন। 10 নং পদে তারা নিয়োগ দিয়েছে মেডিকেল অফিসার রেডিওলজি ও ইমার্জেন্সি, পদসংখ্যা 1টি, 22,000 থেকে 53,060 টাকা বেতন। সর্বোচ্চ 32 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 11 নং পদে তারা নিয়োগ দিয়েছে নগর পরিকল্পনাবিদ, পরিকল্পনার ডিজাইন ও মনিটরিং শাখা, পদসংখ্যা 1টি, 22,000 থেকে 53,060 টাকা বেতন, নবম গ্রেড। 12 নং পদে তারা নিয়োগ দিয়েছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, পদসংখ্যা 1টি, 22,000 থেকে 53,060 টাকা বেতন, নবম গ্রেড। 13 নং পদে তারা নিয়োগ দিয়েছে সহকারী প্রোগ্রামার, পরিকল্পনার ডিজাইন ও মনিটরিং শাখা, নবম গ্রেড, পদসংখ্যা 1টি, 22,000 থেকে 53,060 টাকা বেতন। 14 নং পদে তারা নিয়োগ দিয়েছে স্থপতি, পরিকল্পনার ডিজাইন ও মনিটরিং শাখা, নবম গ্রেড, পদসংখ্যা 1টি। 15 নং পদে তারা নিয়োগ দিয়েছে পরিবেশ উন্নয়ন কর্মকর্তা, নবম গ্রেড, পদসংখ্যা 1টি। 16 নং পদে তারা নিয়োগ দিয়েছে উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, নবম গ্রেড, পদসংখ্যা 1টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। 17 নং পদে তারা নিয়োগ দিয়েছে কীটতত্ত্ববিদ, নবম গ্রেড, পদসংখ্যা 1টি, 22,000 থেকে 53,060 টাকা বেতন। সর্বোচ্চ বয়সসীমা 30 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 18 নং পদে তারা নিয়োগ দিয়েছে শিক্ষা কর্মকর্তা, এখানে হচ্ছে দশম গ্রেড, 18,000 থেকে 38,640 টাকা বেতন, পদসংখ্যা 1টি। 19 নং পদে তারা নিয়োগ দিয়েছে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকর্তা, পদসংখ্যা 1টি, 16,000 থেকে 38,640 টাকা বেতন। 20 নং পদে তারা নিয়োগ দিয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা, পদসংখ্যা 1টি, 16,000 থেকে 38,640 টাকা বেতন। 21 নং পদে তারা নিয়োগ দিয়েছে অডিট কর্মকর্তা, দশম গ্রেড, পদসংখ্যা 1টি, 16,000 থেকে 38,640 টাকা বেতন। 22 নং পদে তারা নিয়োগ দিয়েছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক অথবা ইলেকট্রনিক্স, পদসংখ্যা 1টি। 23 নং পদে তারা নিয়োগ দিয়েছে ফোরম্যান অটোমোবাইল, পদসংখ্যা 1টি। 24 নং পদে তারা নিয়োগ দিয়েছে জন্ম মৃত্যুর নিবন্ধনকরণ কর্মকর্তা, হচ্ছে দশম গ্রেড, পদসংখ্যা 1টি, 16,000 থেকে 38,640 টাকা বেতন, দশম গ্রেড। 15 নং পদে তারা 25 নং পদে তারা নিয়োগ দিয়েছে খাদ্য ও স্যানিটেশন অফিসার, 11তম গ্রেড, পদসংখ্যা 1টি। 26তম পদে তারা নিয়োগ দিয়েছে মেডিকেল টেকনিশিয়ান। 27 নং পদে তারা নিয়োগ দিয়েছে স্টাফ নার্স, নেওয়া হবে 1 জন। 27 নং পদে তারা নিয়োগ দিয়েছে স্টাফ নার্স, নেওয়া হবে 4 জন। 28 নং পদে তারা নিয়োগ দিয়েছে ফার্মাসিস্ট, পদসংখ্যা 1 জন। 29 নং পদে তারা নিয়োগ দিয়েছে অডিটর, পদসংখ্যা 1 জন। 11,000 থেকে 26,590 টাকা বেতন, গ্রেড 13। সর্বোচ্চ 30 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 30 নং পদে তারা নিয়োগ দিয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 1টি, 11,000 থেকে 26,590 টাকা বেতন। সর্বোচ্চ 30 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 31 নং পদে তারা নিয়োগ দিয়েছে সহকারী লাইব্রেরিয়ান, 14তম গ্রেড, পদসংখ্যা 1টি। 32 নং পদে তারা নিয়োগ দিয়েছে সুপারভাইজার, শিশু পার্ক, 14তম গ্রেড। 33 নং পদে তারা নিয়োগ দিয়েছে মেডিকেল আন্ডার রক্ষক, সিটি হাসপাতালে, পদসংখ্যা 1টি। 34 নং পদে তারা নিয়োগ দিয়েছে স্টোর কিপার, স্বাস্থ্য সংক্রামক ও ব্যাধি নিয়ন্ত্রণ শাখা, পদসংখ্যা 1টি। 35 নং পদে তারা নিয়োগ দিয়েছে ওয়ার্ড সচিব, ওয়ার্ড অফিস ও সংরক্ষিত আসন কার্যালয়, পদসংখ্যা 10টি, 9,300 থেকে 22,490 টাকা বেতন, গ্রেড 16। সর্বোচ্চ 30 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা সহ কম্পিউটার, MS ওয়ার্ড ও এক্সেলে অভিজ্ঞতা থাকতে হবে। 36 নং পদে তারা নিয়োগ দিয়েছে ভ্যাকসিনেটর, পদসংখ্যা 1টি, 9,300 থেকে 22,490 টাকা বেতন।
37 নং পদে তারা নিয়োগ দিয়েছে রেভিনিউ সুপারভাইজার 16তম গ্রেড 9,300 থেকে 22,490 টাকা বেতন, সর্বোচ্চ 30 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বা ক্যাশ ও জিম্মাদার থাকতে হবে। 38 নং পদে তারা নিয়োগ দিয়েছে পরিচ্ছন্ন পরিদর্শক, পদসংখ্যা হচ্ছে 11টি, 9,300 থেকে 22,490 টাকা বেতন। এখানে বয়স সীমা সর্বোচ্চ 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন পাবলিক হেলথ বিষয়ে অভিজ্ঞ থাকতে হবে। 38 নং পদে তারা নিয়োগ দিচ্ছে মেশিন অপারেটর শিশু পার্ক, 16তম গ্রেড 6 পদসংখ্যা 6টি, 9,300 থেকে 22,490 টাকা বেতন, গ্রেড 16, 30 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এসএসসি পাশে সংশ্লিষ্ট ট্রেড সহ কোর্স সমূহ থাকলে আবেদন করতে পারবেন। 40 নং পদে তারা নিয়োগ দিয়েছে টিকিট মাস্টার, পদসংখ্যা 2টি, 9,300 থেকে 22,490 টাকা বেতন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা ক্যাশ জিম্মাদার থাকতে হবে। 41 নং পদে তারা নিয়োগ দিয়েছে এফডব্লিউভি সিটি হাসপাতাল, 16তম গ্রেড, পদসংখ্যা 1টি, 9,300 থেকে 22,490 টাকা বেতন। এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সমূহ স্বাস্থ্য সহকারী কোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। 42 নং পদে তারা নিয়োগ দিয়েছে মেশিন অপারেটর ল্যান্ড ওয়েল্ডিং, এখানে 16তম গ্রেড, পদসংখ্যা 2টি, 30 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এসএসসি সংশ্লিষ্ট কোর্স সহ থাকতে হবে। 43 নং পদে তারা নিয়োগ দিয়েছে জেনারেটর অপারেটর ইলেকট্রিশিয়ান সিটি হাসপাতালের 17তম গ্রেড, পদসংখ্যা 1টি। 44 নং পদে তারা নিয়োগ দিয়েছে অটোক্লেভ অপারেটর সিটি হাসপাতাল, 17তম গ্রেড, পদসংখ্যা 1টি। 45 নং পদে তারা নিয়োগ দিয়েছে এখানে ইলেকট্রিশিয়ান শিশু পার্ক, 17তম গ্রেড, পদসংখ্যা 1টি। 46 নং পদে তারা নিয়োগ দিয়েছে সহকারী টেকনিশিয়ান ওটি সিটি হাসপাতাল, 17তম গ্রেড, পদসংখ্যা 1টি। 47 নং পদে তারা নিয়োগ দিয়েছে সহকারী নিরাপত্তা সুপারভাইজার, 18তম গ্রেড, পদসংখ্যা 3টি, 8,800 থেকে 21,310 টাকা বেতন। এখানে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট সহ নিরাপত্তা ব্যবস্থাপনা প্রশিক্ষণপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনা, বিজিবি, পুলিশ, আনসার এর সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 48 নং পদে তারা নিয়োগ দিয়েছে ম্যান সুইচ অপারেটর, 20তম গ্রেড, পদসংখ্যা 4টি, 8,250 থেকে 20,010 টাকা। এখানে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেড কোর্সে সার্টিফিকেট। 49 নং পদে তারা নিয়োগ দিয়েছে লিফটম্যান, পদসংখ্যা 1টি, 8,250 থেকে 20,010 টাকা। এখানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এরপর আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখব তারা কিছু শর্তাবলী আরোপ করেছে। মূল যে সকল শর্তাবলী তারা আরোপ করেছে সেগুলো সম্পর্কে বিস্তারিত দেখব। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের সরাসরি আবেদন করতে হবে, মূলত সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে। এজন্য হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। প্রার্থীর নাম বড় অক্ষরে এবং পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা, 25 মার্চ 2020 তারিখে বয়স ইত্যাদি উল্লেখ সহ সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদন মেয়র রাজশাহী সিটি কর্পোরেশন বরাবর দাখিল করতে হবে। প্রার্থীর সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে। তারপর হচ্ছে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে: শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার মূল সার্টিফিকেটের সত্যায়িত কপি, জাতীয়তা সার্টিফিকেট 2 জন প্রথম শ্রেণী গেজেটেড অফিসারের নিকট হতে, চরিত্রগত সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের সার্টিফিকেট এবং সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের প্রযোজ্য ক্ষেত্রে সত্যায়িত ফটোকপি। মেয়র রাজশাহী সিটি কর্পোরেশনের অনুকূলে ক্রমিক নং 1 থেকে 24 নং পদের জন্য 500 টাকা, 25 থেকে 49 নং পদের জন্য 300 টাকা টাকা মূল্যের ব্যাংক ড্রাফট পে অর্ডার অফেরতযোগ্য থাকতে হবে। ব্যাংক ড্রাফট পে অর্ডারবিহীন আবেদন পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়। তারপর হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি মূলত তারা বলে দিয়েছে প্রথমে লিখিত পরীক্ষা, তারপর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে মৌখিক পরীক্ষার সময় মূলত সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র দেখাতে হবে। এই ছিল বন্ধুরা মূলত আজকের মতো নিত্য নতুন সকল সরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।